মালবোঝাই 10 চাকার লরি উল্টে জখম হলো চালক এবং খালাসি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বিধিবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে মালদা মুখী একটি মালবোঝাই লরি যাওয়ার সময় বিধিবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে উল্টে যায়। ঘটনায় জখম চালক এবং খালাসিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ইটাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইটাহার থানার পুলিশ। কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েত বিজেপি 14টি আসন এবং তৃণমূল 9টি আসন লাভ করেছিল। কোচবিহার জেলা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত ধরে এই দুজন বিজেপি পঞ্চায়েত সদস্য সঞ্জীব বর্মন এবং বিকি মুন্ডা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে দুজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেও গ্রাম পঞ্চায়েত এখনো বিজেপির দখলেই থাকলো। এবার রাজ্য শিক্ষা দপ্তর স্কুলের সময় পরিবর্তনের এখতিয়ার প্রদান করলো জেলাগুলিকে। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে রাজ্যের এক এক জেলায় গরমের মাত্রা এক এক রকম, ফলে রাজ্যের সব জেলাতে স্কুলের সময় পরিবর্তনের প্রয়োজন নেই। এই ক্ষেত্রে সময় পরিবর্তনের এখতিয়ার দেওয়া হলো প্রতিটি জেলা শিক্ষা সংসদকে। সংশ্লিষ্ট জেলার পরিস্থিতি বুঝে প্রাথমিক স্কুলের সময় পরিবর্তন করবেন সেই জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। প্রতিটি জেলায় ইতিমধ্যে এসে পৌঁছেছে রাজ্য সরকারের নির্দেশিকা। জামাই ষষ্ঠী উপলক্ষে বটপাকুড়ের মাঙ্গলিক পুজোয় সামিল হলো মহিলারা। বুধবার গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের কাছে কৃষ্ণপল্লী এলাকায় অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী উপলক্ষে বটপাকুড় বৃক্ষের পুজোর আয়োজন করা হয়। প্রচুর মহিলা এই বটপাকুড় বৃক্ষকে পুজো দেন। মেয়ে এবং জামাই বটবৃক্ষর মতো যেন দীর্ঘজীবী হয় সেই কামনা করে এদিন পুজো দেওয়া হয়। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠিত হলো পরিবেশ পরিচ্ছন্ন ও সবুজায়ন সংক্রান্ত কর্মশালা। বুধবার অরণ্য ষষ্ঠীর দিনে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সুরক্ষার বিষয়ে এদিন অবগত করা হয় পড়ুয়াদের। এই কর্মশালা ঘিরে উৎসাহিত পড়ুয়ারা। জামাই ষষ্ঠী উপলক্ষে বটপাকুড়ের মাঙ্গলিক পুজোয় সামিল হলেন মহিলারা। বুধবার গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের কাছে কৃষ্ণপল্লী এলাকা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী উপলক্ষে বটপাকুড় বৃক্ষের পুজোর আয়োজন করা হয়। প্রচুর মহিলা এই বটপাকুড় বৃক্ষকে পুজো দেন। মালবোঝাই 10 চাকার লরি উল্টে জখম হলো চালক এবং খালাসি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বিধিবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে মালদাহমুখী একটি মালবোঝাই লরি যাওয়ার সময় বিধিবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজলিতে উল্টে যায়। এই ঘটনায় জখম চালক এবং খালাসিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ইটাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ। এবার রাজ্যের শিক্ষা দপ্তর স্কুলের সময় পরিবর্তনের এখতিয়ার প্রদান করলো জেলাগুলিকে। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে রাজ্যের এক এক জেলায় গরমের মাত্রা এক এক রকম, ফলে রাজ্যের সব জেলাতেই স্কুলের সময় পরিবর্তনের প্রয়োজন নেই। এক্ষেত্রে সময় পরিবর্তনের এখতিয়ার দেওয়া হলো প্রতিটি জেলার শিক্ষা সংসদকে। সংশ্লিষ্ট জেলার পরিস্থিতি বুঝে প্রাথমিক স্কুলের সময় পরিবর্তন করবেন সেই জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। প্রতিটি জেলা ইতিমধ্যে এসে পৌঁছেছে রাজ্য সরকারের এই নির্দেশিকা। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠিত হলো পরিবেশ পরিচ্ছন্ন এবং সবুজায়ন সংক্রান্ত কর্মশালা। বুধবার অরণ্য ষষ্ঠীর দিনে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সুরক্ষার বিষয়ে এদিন অবগত করা হয় পড়ুয়াদের। এই কর্মশালা ঘিরে উৎসাহিত পড়ুয়ারা। কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েত বিজেপি 14টি আসন এবং তৃণমূল 9টি আসনে জয়লাভ করেছিল। কোচবিহার জেলা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত ধরে এই দুজন বিজেপির পঞ্চায়েত সদস্য সঞ্জীব বর্মন এবং বিকি মুন্ডা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে দুজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেও গ্রাম পঞ্চায়েত এখনো বিজেপির দখলেই থাকলো। মানসিক ভারসাম্যহীন স্বামীর হাতে ধারালো অস্ত্রের আঘাতে খুন স্ত্রী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চালালজানি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ওই মহিলার নাম মালতী নারায়ণ। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। আগামী সোমবার ঈদ উল আধা উৎসবে অংশ নেবে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এই উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মালদা চাঁচল থানা পুলিশের পক্ষ থেকে বৈঠক আয়োজিত হলো বুধবার। এদিন চাঁচল থানার সিভিক ব্যারাকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আইসি পূর্ণেন্দু কুণ্ডু, বিভিন্ন ঈদগাহ কমিটির সদস্য এবং ইমাম মুয়াজ্জেমরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের বিষয়ে আলোচনা করা হয়। আবারও নদীতে সক্রিয় হলো ঝাড়খণ্ডের জলদস্যুরা। অভিযোগ, তোলা না দেওয়ায় মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা এবং ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত 3 জন মৎস্যজীবী এছাড়াও প্রাণ ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী। মালদার মানিকচকের মাঝগঙ্গায় জলদস্যুদের এমন হামলার মুখে পড়েন মানিকচকের নারায়ণপুর চর এলাকার মৎস্যজীবীরা। আহত 3 জন মৎস্যজীবী বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা।
স্কুলে চুরির ঘটনায় গ্রেফতার বেড়ে দাঁড়ালো 3। গত 26শে মে খড়িবাড়ির বাতাসি সার্কেলের মনিকাজোত প্রাথমিক বিদ্যালয়ে রাতের অন্ধকারে স্কুলে ঢুকে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে প্রথমে 2 জনকে গ্রেফতার করার পর মঙ্গলবার আরও 1 জনকে গ্রেফতার করে। ধৃতের নাম দেবানন্দ বর্মন, ধৃত পানি ট্যাঙ্কির মনসা বস্তির বাসিন্দা। এর আগে গত 28শে মে চুরির তদন্তে নেমে চাউল এসকেও অজয় মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো বাগডোগরার বিহার মোড়ের ফ্লাইওভারে। কাঁদা মাখা অবস্থায় ওই মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, রাতের অন্ধকারে রাস্তা থেকে পড়ে গিয়ে এই মৃত্যু বলে অনুমান। গোটা ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হেমতাবাদ হাসপাতালে উচ্চ রক্তচাপ এবং সুগার রোগ নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো। বুধবার দুপুরে এই শিবিরটি অনুষ্ঠিত হয় হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে। ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক সহ অন্যান্য নার্সরা এলাকার বাসিন্দাদের এই রোগগুলি থেকে বাঁচার এবং সুস্থ থাকার উপায় জানান। ঈদের উপলক্ষে প্রশাসনিক শান্তি বৈঠকের আয়োজন করা হলো ইটাহারে। এদিন ইটাহার ব্লক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইটাহার ব্লক প্রাঙ্গণের সভা হলে এই বৈঠকের আয়োজন করা হয়। ব্লকের বিভিন্ন এলাকার ইমাম মুয়াজ্জিমদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ, অঙ্কন বিশ্বাস, শুভম সাহা সহ অন্যান্যরা। বাইক চেকিং করতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের সঙ্গে বাগবিতণ্ডা চলাকালীন মৃত্যু হলো যুবকের। বুধবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড় এলাকায়। গাড়ির নথিপত্র যাচাই, সিভিক ভলান্টিয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। আসন্ন ঈদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ থানায়। বুধবার সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানা আইসি সুজিত লামা, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ ইমাম মুয়াজ্জিম এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈদ্যুতিক সংযোগ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে করণদিঘি থানা লাহুতারা গ্রামে। নিজের বাড়িতে বৈদ্যুতিক পাখা লাগাচ্ছিলেন বিরজু মুর্মু। আচমকাই বৈদ্যুতিক তারে তার শরীরে লেগে যায়। তিনি কাঁপতে থাকেন। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠিত পরিবেশ পরিচ্ছন্ন এবং সবুজায়ন সংক্রান্ত কর্মশালা। বুধবার অরণ্য সৃষ্টি দিনে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সুরক্ষার বিষয়ে অবগত করা হয় পড়ুয়াদের।